বৃষ্টির এক সন্ধ্যা। মধুপুর গ্রামের শেষ মাথায় কালুর চায়ের দোকানটা আজ যেন আগের যে কোনো দিনের চেয়ে বেশি নিঃসঙ্গ, বেশি ভারী আর বেশি অচেনা লাগছে। কিন্তু সমস্যাটা নীরবতা না, সমস্যাটা হলো এই গ্রামে মানুষ ঘুম থেকে উঠে নিজের জীবনের কিছু ঘন্টা মনে করতে পারছে না। কেউ বলছে রাতের দরজায় কেউ ধাক্কা দেয়, কেউ বলছে বাইরে থেকে নিজের নাম ধরে ডাক শোনা যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর, গ্রামের পুরনো পানির পাম্পগুলো মাঝরাতে নিজেরাই চালু হয়ে যায়, কিন্তু সেখানে কেউ থাকে না। আজ কালুর দোকানে বসে থাকা ৩ জন মানুষ সিদ্ধান্ত নিয়েছে এই রহস্যের শেষ পর্যন্ত যাবে তারা, কারণ তারা জানে এই সব কিছু শুরু ইছানগর যাওয়ার সেই পুরনো রাস্তা থেকে। কালুর দোকানের ভেতরে বসে আছে ৩ জন মানুষ, রামু, সঞ্জয় আর হরিপদ। তাদের সামনে ৩টে চায়ের কাপ রাখা, কিন্তু কারো হাতেই সেই কাপ উঠছে না। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু কারো সেদিকে খেয়াল নেই। সবাই চুপচাপ, যেন কেউ কথা বললেই কোনো অদৃশ্য কিছু জেগে উঠবে। কালু অনেকক্ষণ তাকিয়ে থেকে অবাক হয়ে বলল, আজ তোরা সবাই এমন চুপ কেন? এমন কি হয়েছে গ্রামে? মুখ খুলে বল তোরা। রাহুল ধীরে মাথা তুলল। তার চোখে ক্লান্তি আর অদ্ভুত ভয় একসাথে মিশে আছে। গ্রামে এখন আর আগের মতো কিছুই নেই কালুদা। যেটা ছিল শান্তি, সেটা এখন শুধু স্মৃতির মতো। মানুষ এখন রাতে ঘুমাতে পারছে না, ঘুমালেও শান্তি নেই। ঘুম ভাঙলে মনে হয় কিছু একটা হারিয়ে গেছে, কিন্তু কি হারিয়েছে কেউ বুঝতে পারে না। সমস্যাটা এখন আর শুধু টাকা বা কাজের না, এটা পুরো গ্রামের ভিতরের কিছু একটা নষ্ট হয়ে যাওয়া। একটা ভারী নীরবতা নেমে এলো। শুধু বৃষ্টির শব্দটা এখন আরও জোরে শোনা যাচ্ছে, যেন সেই শব্দই তাদের কথাগুলো ঢেকে দিচ্ছে। কালু আবার ধীরে বলল, তাহলে সমস্যাটা কি? কি হচ্ছে ঠিক? গত কয়েকদিন ধরে গ্রামের অনেক মানুষ একই কথা বলছে। রাতে তারা নিজের ঘরের ভিতর অচেনা শব্দ শুনছে। কেউ দরজা ধাক্কা দিচ্ছে, কেউ বাইরে দাঁড়িয়ে নাম ধরে ডাকছে, আবার কখনো মনে হয় ঘরের ভিতর কেউ হাঁটছে, অথচ দরজা জানালা সব বন্ধ। কিন্তু সকালে গিয়ে দেখা যায় কিছুই নেই, কোনো চিহ্নও পাওয়া যায় না, যেন রাতের সব ঘটনা মুছে ফেলা হয়েছে। কি শুধু ভয়, নাকি কারো অসুস্থতা? সবচেয়ে খারাপ ব্যাপার হলো, কয়েকজন মানুষ সকালে উঠে বলছে তারা নাকি আগের রাতের কিছুই মনে করতে পারছে না। যেন সময়ের একটা অংশ হারিয়ে যাচ্ছে, রাতের কিছু ঘন্টা একেবারে শূন্য হয়ে যাচ্ছে মানুষের মাথা থেকে। আর গ্রামের মানুষ এখন ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছে, বিশেষ করে রাত নামার পর। টিনের ছাউনি কেঁপে উঠল, বাতাসের সাথে ভেজা মাটির গন্ধ আরও তীব্র হয়ে এলো। আর একটা বিষয় আছে যেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। গ্রামের পুরনো পানির পাম্পগুলো নিজেরাই চালু হয়ে যাচ্ছে রাতে। কালু চমকে উঠে বলল, কি বললি? নিজে নিজে পাম্প চলে? এটা তো অসম্ভব। আমরা প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু কয়েকজন লোক নিজের চোখে দেখেছে রাতের বেলায় পাম্প চালু, পানি পড়ছে, কিন্তু সেখানে কেউ নেই। সকালে গিয়ে শুধু ভেজা মাটি আর পায়ের ছাপ পাওয়া যায়, কিন্তু সেই পায়ের ছাপ কার কেউ বলতে পারে না। কালু এবার সত্যিই চিন্তিত হয়ে পড়ল। এটা তো স্বাভাবিক ঘটনা না, এটা কিছু অস্বাভাবিক কিছু। এই কারণেই গ্রামের সবাই আতঙ্কে আছে। কেউ বুঝতে পারছে না আসলে কি হচ্ছে আর কেন হচ্ছে। একটা গভীর নীরবতা আবার নেমে এলো দোকানের ভেতরে। বাইরের বৃষ্টি এখন যেন আরও ভারী হয়ে পড়ছে, আর সেই বৃষ্টির সাথে দূরের ইছানগর রাস্তাটা আরও অন্ধকার হয়ে যাচ্ছে। এই সমস্যার উৎস খুঁজে বের করতে হবে, না হলে এটা পুরো গ্রামকে শেষ করে দেবে। কিন্তু শুরু কোথা থেকে করবে তোরা? ইছানগর যাওয়ার রাস্তাটা নিয়েই অনেক প্রশ্ন উঠছে। এই রাস্তা নিয়েই সব কিছু শুরু হয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ইছানগরে গিয়ে পুরনো জমিটা দেখব। ঠিক এই সময় একা যাওয়া ঠিক হবে না, এটা ঝুঁকিপূর্ণ। বাইরে বৃষ্টি থামছে না, তাহলে কাল সকালে আমরা রওনা দেব।
চারদিকে অন্ধকার আরো ঘন হয়ে যাচ্ছে, যেন পুরো গ্রামটা কোনো অদৃশ্য ছায়ার ভেতরে ঢুকে যাচ্ছে। তাহলে কাল সকালে আমরা রওনা দেব। পরদিন সকাল। রাতের অস্বস্তিটা এখনো কাটেনি। তবুও রাহুল, সঞ্জয় আর হরিপদ ঠিক করেছে আজ যাই হোক তারা গ্রাম ছেড়ে বের হবে। কালুর দোকানের সামনে দাঁড়িয়ে সঞ্জয় বলল, ইছানগরের রাস্তা ধরলেই বাইরে বেরোয়া যাবে। সাবধানে যাস, এই রাস্তা নিয়ে অনেক কথা আছে। দাদা, এসব গুজব, আমরা দেখে আসি। তিনজন হাঁটা শুরু করল। রাস্তা ফাঁকা, চারপাশে শুধু ভেজা মাটির গন্ধ। প্রথমে সব স্বাভাবিকই লাগছিল, কিন্তু কয়েক মিনিট পর সঞ্জয় থেমে গেল। এটা কি? তিনজন সামনে তাকিয়ে অবাক। ওরা আবার দাঁড়িয়ে আছে কালুর দোকানের সামনে। রাহুল বিরক্ত হয়ে বলল, আরে আমরা কি ভুল করে ঘুরে এলাম? না, আমরা সোজাই যাচ্ছিলাম। দ্বিতীয়বার ওরা অন্য রাস্তা ধরল। এবার আরও মন দিয়ে হাঁটছে। কেউ কথা বলছে না। সময় যাচ্ছে, 5 মিনিট, 10 মিনিট। হঠাৎ আবার একই জায়গা, কালুর দোকান। তারা ধীরে ধীরে আবার দোকানের দিকে এগিয়ে গেল। কালু তখন চা বানাচ্ছিল। কেটলির ভেতর ফুটন্ত পানির শব্দ হচ্ছিল। ওদের দেখে তার হাত থেমে গেল। তোরা আবার ফিরলি? আমরা ফিরিনি, আমরা তো সোজা রাস্তা ধরেই যাচ্ছিলাম। 2 বার না, 3 বার। যেদিকেই যাচ্ছি আবার এখানেই চলে আসছি। কালুর মুখের হাসিটা ধীরে মিলিয়ে গেল। চোখে স্পষ্ট ভয় ফুটে উঠল। কি সব বলছিস তোরা? তুমি নিজে চলো আমাদের সাথে, নিজের চোখে দেখো। কালু কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, আচ্ছা চল। ঠিক তখনই দোকানের বাইরের বাঁশঝাড়ের দিক থেকে কারো কাশির শব্দ ভেসে এলো। সবাই একসাথে তাকালো। বৃষ্টির ফোঁটার ভেতর দিয়ে ধীরে ধীরে একজন বৃদ্ধ এগিয়ে এলো। লোকটাকে দেখেই সবাই চুপ হয়ে গেল। মিষ্টু কাকু, মধুপুর গ্রামের পুরনো প্রধান শিক্ষক। একসময় পুরো গ্রামের মানুষ যার কাছে পড়েছে। কঠোর মানুষ হলেও গ্রামের সবাই তাকে সম্মান করে। কিন্তু গত কয়েক বছর ধরে মিষ্টু কাকু খুব কম বাইরে বের হয়। আরে মিষ্টু কাকু, আপনি এই বৃষ্টিতে এখানে? তোদের কথা আমি অনেকক্ষণ ধরে শুনছি। কাকু, আমরা যেদিকেই যাচ্ছি আবার এই দোকানে ফিরে আসছি। মিষ্টু কাকু চুপ করে শুনতে লাগলো। শুধু তাই না, রাতের অদ্ভুত ঘটনাগুলোও বাড়ছে। মানুষ সময় ভুলে যাচ্ছে, পাম্প নিজে নিজে চালু হচ্ছে, কেউ রাতের নাম ধরে ডাকছে। গ্রামের কিছু একটা বদলে যাচ্ছে কাকু। মিষ্টু কাকুর মুখ ধীরে গম্ভীর হয়ে উঠল। সে দোকানের বাইরে ইছানগরের রাস্তার দিকে তাকালো। আমি ভয় পাচ্ছিলাম, আবার হয়তো সেই সময়টা ফিরে আসছে। কোন সময় কাকু? মিষ্টু কাকু বেঞ্চে বসে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলল। প্রায় 30 বছর আগে এই গ্রামে ঠিক একই ঘটনা শুরু হয়েছিল। দোকানের ভেতর হঠাৎ ঠান্ডা নেমে এলো। তখন কি হয়েছিল? মিষ্টু কাকু কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিচু গলায় বলল, মানুষ রাতে অদ্ভুত শব্দ শুনত। অনেকে সকালে উঠে কয়েক ঘন্টার কথা ভুলে যেত। তারপর একদিন কিছু মানুষ হঠাৎ হারিয়ে গেল। হারিয়ে গেল মানে? তারা ইছানগরের রাস্তা ধরে বেরিয়েছিল, কিন্তু আর কোনোদিন ফিরে আসেনি। সবাই চুপ, শুধু টিনের চালের ওপর বৃষ্টির শব্দ। আপনি আগে কখনো এসব বলেননি কেন? কারণ গ্রামের মানুষ ভুলে যেতে চেয়েছিল। আর কিছু সত্যি আছে যেগুলো ভুলে থাকাই ভালো। কিন্তু এখন তো আবার শুরু হয়েছে। তোরা কি গত সপ্তাহে ইছানগরের পুরনো জমির পাশে গিয়েছিলি? হ্যাঁ, আমরা পুরনো পাম্প ঘরের কাছে গিয়েছিলাম। এই কথা শুনে মিষ্টু কাকুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাহলে সমস্যা আরো বড়। কেন? মিষ্টু কাকু কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিচু গলায় বলল, ওই জায়গাটা বহু বছর ধরে বন্ধ ছিল, কারণ গ্রামের লোক বিশ্বাস করত ওখানে কিছু একটা ঘুমিয়ে আছে। ঠিক তখনই দূরে কোথাও একটা লোহার শব্দ ভেসে এলো। সবাই চমকে উঠল। কালু ফিসফিস করে বলল, পাম্পের শব্দ।